আজ আমরা দেখব যে কিভাবে এক্সেল শিটে স্যালারি প্রস্তুত করা যায়। তো বন্ধুরা, আমি একটি এক্সেল শিট ওপেন করি, ডেমো তৈরি করে রেখেছিলাম, সেটা একটু দেখি কিভাবে কাজ করতে হয়। তো এটাকে আমি ওপেন করছি, একটু ওয়েট করতে হবে। এই তো ওপেন হয়েছে। এখানে এই যে শিটটা দেখা যাচ্ছে, এই যে ফরম্যাটটা দেখা যাচ্ছে, এটা তো বন্ধুরা, আমরা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে জব করি, বিশেষ করে ব্যাংক বা অর্থকারী প্রতিষ্ঠানে, সেখানে সিকিউরিটির জন্য আমরা সাধারণত আনসার নিয়োগ প্রদান করে থাকি, এবং সেই আনসারদের বেতন প্রদান করার জন্য মাসের শেষে যে ফরম্যাটটি আমাদেরকে সাপ্লাই দেয় আনসার ব্যাটালিয়ন অফিস থেকে, সেটাকে আমরা দেখে দেখে হুবহু এইভাবে একটি শিট তৈরি করে নেব। তারপর এটা আমরা যারা একটু এক্সেলে কাজ করতে পারি, যেমন MS এক্সেলে যারা একটু লেখালেখি করতে পারে, তারা এইভাবে ফরম্যাটটা তৈরি করে নিব। এই যে এইভাবে আমরা শুধু জাস্ট এই ফর্মুলাটা আমরা দেখব কিভাবে ফর্মুলাটা করা যায়। যেমন এখানে আমি যদি দিই, এগুলো তো আমরা লিখে ফেলবো। এই যে এগুলো আমরা দেখে দেখে শিট এগুলো লিখে ফেলবো, এগুলো সব লিখে ফেলবো। এটা প্রিন্ট প্রিভিউ আমরা দেখি। এই যে এইভাবে আমরা ফরম্যাট রেডি করবো। রেডি করার পরে তো এখানে আমরা ফর্মুলাটা ব্যবহার করব। এখানে যদি আমরা, সে মনে করেন একজন সিকিউরিটি গার্ড, সে 20 দিন ডিউটি করে, তাহলে আমরা এখানে 20 দিয়ে অন্য যে কোনো জায়গায় ক্লিক করলেই এই যে এখানে সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। বা মনে করেন এখানে ফেব্রুয়ারি মাস 28 দিনে, তখন 28 যদি আমরা দিই, 28 দিয়ে আমরা যদি এন্টার দিই, তাহলে দেখবেন এখানে সব চেঞ্জ হয়ে যাবে। বা কোনো কোনো মাস আছে 30 দিনে, আমরা যদি এখানে 30 দিয়ে এন্টার দিই, তাহলে দেখেন সব চেঞ্জ হয়ে যাবে। এই যে এগুলো সব চেঞ্জ, এটা এখানে চলে আসবে, এই যে অটোমেটিক চলে আসবে এখানে। তারপরে এর সাথে সাথে এটা ইনওয়ার্ড, এই যে ইনওয়ার্ড, এই যে এটা ইনওয়ার্ডও হয়ে যাবে। দেখুন এখানে মনে একজন সিকিউরিটি গার্ড 5 দিন ডিউটি করবে, আমরা 5 লিখে যদি এন্টার দিই, তাহলে এখানে চেঞ্জ হয়ে গেছে। এখানে 34,976, এই যে 34,976, এই যে ইনওয়ার্ড হয়ে গেছে। আমরা এইভাবে একটি ডেমোশিট দেখলাম। এখন আমরা দেখব ফর্মুলাটা কিভাবে এখানে প্রয়োগ করা যায়। আমি এটা ক্লোজ করে দেব। এখানে আমি একটি ব্ল্যাঙ্ক শিট, এই যে আমি একটি শিট রেডি করে রেখেছি। এখানে এগুলো তো আমরা সব লিখে ফেলবো, তাই না? এটা আমি এই যে শিটটা, এই শিট অনুযায়ী আমরা এগুলো তো লিখে ফেলবো। এগুলো আমরা লিখে ফেলবো, লিখে আমরা এখানে ফর্মুলা ইউজ করব। এই যে করেন্ট ফর্মুলা, এখানে ওই মাস, এই যে মাস হতে পর্যন্ত, অথবা কেউ মাসে 5 দিনও কাজ করতে পারে। এখানে মাস হলে এটা যদি আমরা দিই এই 1, 3, 18, এটা হবে 31 দিনের মাস। এখানে আমরা 31 লিখলাম। তারপরে এটা দিব আমরা 1, 3, 18, এটা 31। তারপরে এটা 18, এখানে হবে 31/03/18, সরি 31/03/18, এখানে 31/03/18, 31/03/18,
31 মাস না। তো আমরা এখানে ফর্মুলা ব্যবহার করবো, এখানে ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আর ইনটু এখানে হার লেখা আছে, এই যে আমি এটাকে করব, তারপরে এন্টার দিব, এখানে এই দেখেন এসে গেছে। ঠিক একইভাবে এটাকেও আমরা ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে এটাকে সিলেক্ট করব, ইনটু দিব, তারপরে এটা দিব, এই যে এটা হয়ে গেছে। তারপরে আমরা এটা করব, এই যে এখানে ইকুয়াল দিব, ইকুয়াল সিলেক্ট ইনটু, তারপরে এই যে রেট কার্ডে লেখা আছে, রেট মানে দৈনিক ভাতা, এই হয়ে গেল। তারপরে আমরা দিব এটা ইকুয়াল দিব, তারপরে এটাকে সিলেক্ট করব, তারপর এন্ট্রি দিব, তারপর এটা হবে রেশন ভাতা, আমাকে 80 টাকা, এই না। তারপর আমরা এটাকে ধরে নিচে নামাই দিই, সরি এটা হচ্ছে না, তো আমরা এটা এভাবেই করব। ইকুয়াল এটা হবে দোলাই ভাতা, আমরা মাসে একবার করে নেব, তবে প্রতি মাস আর করতে হবে না, আমি দেখাচ্ছি। 3 টাকা, তারপরে ইকুয়াল সিলেক্ট ইনটু 3 ইকুয়াল 31, তারপরে এখানে ইকুয়াল 5, সরি সিলেক্ট ইনটু 5 ইকুয়াল গুণ 5 ইকুয়াল সিলেক্ট গুণ 5, সরি সিলেক্ট ইনটু 5, এখানে আসবো, এটা হলো চিকিৎসা ভাতা, সিলেক্ট 31 ইনটু 22, এটাকে আমরা ধরবো ইকুয়াল সিলেক্ট ইনটু 22 ইকুয়াল সিলেক্ট ইনটু 22, হয়ে গেল। এখানে রান্না বাসা ভাড়া, রান্না বান্না ফিক্সড একটা অ্যামাউন্ট দিই, মনে করেন তাদেরকে 1800 টাকা আমরা প্রদান করি। ঠিক একইভাবে এই 1800 টাকা হলে আমরা নিচে যদি ড্রাগ করি তাহলে কি হবে, 1800 এসে গেল। তারপরে এখানে হবে পার্সেন্টেজ, 15% আনুষঙ্গিক আমরা দিয়ে থাকি এই দৈনিক ভাতার এগেনস্টে। তো দৈনিক ভাতার 15% পূরণ 15% এই ইকুয়াল তারপরে এখানে আছে সর্বমোট, সর্বমোট আমরা এগুলাকে এইভাবে সিলেক্ট করে এখানে অটো সাম দিয়ে দিই, এইভাবে এটা সিলেক্ট করে আমরা অটো সাম দিয়ে দিব, এইভাবে এটা সিলেক্ট করে আমরা অটো সাম দিয়ে দিব। তারপরে এখানে এলে তারা পাবে এটা মাইনাস এটা, এটা এটা হলো টোটাল ব্যয় খাত, এখান থেকে
মাইনাস করব আমরা, এটা মাইনাস এটা, ঠিক আছে, কিভাবে এটা মাইনাস এটা, ঠিক আছে, কিভাবে এটা মাইনাস এটা, এই হয়ে গেল আমাদের শীট। এখন আমরা একে টোটাল দিব, তো হয়ে গেল আমাদের হলো এই যে এটা টোটাল, এটা টোটাল, এটা টোটাল, এটা হলো এক্সপেন্ডিচার, এটা হবে আনসার ডেকেটেড তাদের নিজস্ব ফান্ডে জমা হবে, এটা যারা ডিউটি করে তারা পাবে। এই টাকাটার অ্যামাউন্ট এখানে এই যে ইনওয়ার্ড হয়ে গেল, এটা এই যে এটা 50,388, তাই না? এখন আমরা যদি এখন প্রতি মাসে এটা মনে করেন মার্চ মাসের এই যে মার্চ, আমরা শুধু এখানে মার্চ 2018 লিখে এখানে মার্চ, এখন যদি মাসটা যদি হয় আপনার 29-এ বা 30 তাহলে এখানে 30 লিখে এন্টার দিব। এন্টার দিলে এখানে পুরোটা চেঞ্জ হয়ে যায়, এই চেঞ্জ হয়ে গিয়ে এখানে এই চেঞ্জ হয়। মনে করেন একজন সে 15 দিন ডিউটি করেছে, এখানে 15 লিখে আমরা এন্টার দিব। এন্টার দিলে পরে তার 15 দিনের বেতন সে পাবে। তারপরে মনে করেন কেউ 28 দিন ডিউটি করেছে, মানে 28 মাস হলে এখানে 28 লিখে আমরা এন্টার দিলে পরে তার এটার সাথে সাথে সবগুলো এগুলো সব চেঞ্জ হয়ে যাবে। এই যে এটা এখানে ইনওয়ার্ড হয়ে যাবে। পাশাপাশি দেখবো আমরা এটা ভাউচার রেডি হয়ে গেছে, আমরা ওটা অন্য একটা সিটে গেলে দেখবো এই যে দেখেন 40,713 না, এই যে 40,713 টাকা 75 পয়সা, এই যে 40,713 টাকা 75 পয়সা। এই যে এখানে ইনওয়ার্ড চলে আসছে, এই অটোমেটিক ভাউচার প্রিপেয়ার্ড হবে। এখানে জাস্ট খালি আমরা মার্চ যে মাসটা হবে সেই মাসটা লিখতে, আর কিছুই করতে হবে না। আমরা এটাকে প্রিন্ট নিয়ে নিব, আমরা প্রিন্ট প্রিভিউ দেখি, এই যে প্রিন্ট প্রিভিউ, এই যে দুইটা ভাউচার, একটা হবে ব্যয় খাত আর একটা হবে সিআইবিটিএ। তাদেরকে যে আমরা বেতনটা প্রদান করি, ডিডির মাধ্যমে বেতনটা প্রদান করি, তাদের অ্যাকাউন্টে জমা হয়ে যায়। তো বন্ধুরা, আশা করি আমাদের প্রতি মাসেই যেহেতু আনসারদের বেতন আমাদেরকে দিতে হয়, তাই একবার যদি এই শীটটা আমরা প্রস্তুত করে রাখি তাহলে আর পরবর্তীতে আমাদেরকে কষ্ট করতে হবে না। তো এখানে এই যে ডেটটা, এটা এই তারিখটা আসবে অটোমেটিক, মানে সিস্টেম ডেটে, মানে এখানে যে তারিখটা দেবো কম্পিউটারে, যে সেই তারিখটা এখানে আসবে। এটা আমরা কীভাবে লিখবো এইভাবে, এই যে ইকুয়াল দেবো, তারপরে টু ডে DAY দিয়ে এন্টার দিলে এই যে 3/4/2018, যেমন আজ 3/4/2018 না, এই 3/4/2018 চলে আসবে। এটা অটোমেটিক চলে আসবে। আর একটা হবে এই যে ইনওয়ার্ডটা অটোমেটিক চলে আসবে, এখানে এই তারিখটা অটোমেটিক আসবে, এই তারিখ অটোমেটিক আসবে, এইগুলো অটোমেটিক মানে অন্য শিটের এই যে এই টাকাটা চলে আসবে। এটা একটা ব্যয় খাত, আর একটা হবে ডিডি, যার ফেভারিং হবে এই কমান্ড্যান্ট, আনসার ও বিটিপি। এই যে ডিস্ট্রিক্ট কমান্ড্যান্ট, আনসার ও বিটিপি সিলেক্ট ডিডি ইস্যু। ওকে, ঠিক টাকাটা চলে আসবে এভাবে, একটা ভাউচার প্রিপেয়ার্ড হয়ে যাবে না, ভাউচার অটোমেটিক প্রিপেয়ার্ড হবে। তো বন্ধুরা, আজ আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। একবার যদি এটা রেডি করে রাখেন তাহলে আর কখনো মানে প্রতি মাসে আপনাদেরকে এটা কিছু করতে একটু টেনশন মুক্ত থাকবেন আমি আশা করি। তো আজ এই পর্যন্তই, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। Models popping bottles.